নিয়ত শরীফে দেখছি ওগা হাত বিয়ে করছে কবিয়া। আহা, ইসলামের তুই বুড়ি আঙ্গুল দেখেছো, একসাথে 4 বিয়ে করা যায়, কিন্তু হাত বিয়েতে করছো এটা তো জিনা করিবা। আর বউ হাতকাত কো আমরা সুখে আছি, এগুলোর হইসে থেকে এসব কথা কয় আল্লাহ কইতে পারে। আল্লাহর কোরআনের জব করছো তা আল্লাহ তোরও জব করবো, কথা ঠিক না? ইসলামের বিয়ানি দিলে তুই বুড়ি আঙ্গুল দিয়ে আসছ, তবা করি ঠিক। মুসলমান শিল্পী যারা আছেন তবা করে চলে আসেন, এই কণ্ঠের পরীক্ষা আল্লাহ আপনাকে নিবে। চেহারা একটা দিছে, আপনি শুটিং করবেন, আপনি মডেল হইবেন, ফেরেশতারা চাই মারবো। আফা আপনি না এভাবে মারেন কেন? উর্ফিত তো ফোন করছে মারবার লাই, গিরা গাড়া চিয়ে লাগবে, ঠিক না? আপনার এই সুন্দর চেহারার হিসাব আল্লাহ নিব। আল্লাহ কইব বান্দি 18 কোটি মানুষ থেকে তোর ডকটা বেশি দিছিলাম আমি আল্লাহ, এ কাম করিবার লাই। তুই কোটিপতি গোগের পকেট আর আস, তুই শো আচ্ছা হেটিজ্ঞা বলতে কটাইয়া লাগতো, চাইল কোহারির ভাত খাইতি, ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ কোগা খাইতি ডেলি, তুই কোগরে আতাইছ। তাহলে আছে কোটিপতিরা কেউ শর্মে কয় না, কথা ঠিক কিনা? আয়ো আল্লাহ নূরের কাছে বেকে হাগল হেবুড়ি করে গেলে আল্লাহ নূর দিছে, নুরিগুলো সেভ করতে হইব, আমিন কয় না? আঙ্গো কিছু লক্ষ্মীপুরের চন্দ্রকুঞ্জ এই গ্রামও কিছু মহিলা আছে, চেহারা সুন্দর, চেহারা স্বরূপ আল্লাহ নূর সুন্দরে আছে, জামাইরে দোকান দেয় না, হাসপাতাল থাকবে লক্ষ্মীপুর, হেবুড়ি হাসি যা আসেনি? এরকম সিটিং মহিলা আমাদের এই চন্দ্রকুঞ্জ নাই রে। এটা ওনার সৌন্দর্যের ইমানের অগ্নি পরীক্ষা চলবে। হেবুড়ি 10টা বাজে বাচ্চা ত্রান্দি রেডি, শাড়ি টাড়ি ভরি, লিপস্টিক টিপস্টিক লাগে, ফাঁসে দিয়ে বিউটি পার্লারের মহিলারা আছে, গ্রামে আছে, গ্রামে গ্রামে দোয়ানিগেন আছে, সুন্দর করে হাজিয়ারি কুমাইতে আছে, জামাই কিনে দিবি, জামাই তো বইবের টেলিভিশন চায়, মোবাইল চায়, এত সিটিং। আল্লাহ আল্লাহ বড় কিরে তুই কোথা অকা, আহারে কুত্তা আই বললে বুঝবি রে, আমার তো প্রথম গালিয়ে দে কুত্তা, এটা মহব্বতে কুত্তা কয় আরে, জানিটা তো করে কইছে কিনা, কইছে নি শর্মে কয়লা ঘটনা ঘটা হালাইছে আই জানি তো। সব মহিলার একই কথা, আমি বললে বুঝবি, আসলে মরে না। আমরা সান বাপ সাসারা ব্যাগ মরি কবর দেশ হয়ে গেছে, মা শাশি জেডিরা অন মরিবার কিনা দিও নে কি সিম নম্বর আর আলাইছে আজরাইল আলাইহিস সালাম না কিতে বড়া কতক্ষণে খুলবো, ঠিক কি না? আর আঙ্গরের দাম কই না, আমি বললে বুঝবি রে কুত্তা, আমি বললে বুঝবি, কত তুই কথা ওকা। আর শরীর খারাপ হয়, ডাক্তারের সিরিয়াল দিছে আজ হাত দিন আগে, ওই বাতরানছি ওই ফ্রিজও রাখছি, মাইয়া স্কুল তো এলে একসাথে লইব, ওই খাইছে কুত্তা, আমি মরে যাই, আরো তো তুই ডাক্তারের কাছে নিলি না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তো কত তুমি ডাক্তারের কাছে যাইবা পাল্লা কথা, এইভাবে মুখেতে লিপস্টিক দিলা। আর একটা সামাজিকতা আছে তো, মানুষ কি কইব, কিতাবের নাম মানুষ কি কইব, তো তুই এভাবে শাড়ি বললে দে, আরে কুত্তা শাড়ির দিকে তোর নজর দেয়, ডাক্তারখানা যাইবে সিএমসি বইম, একটা সৌন্দর্য আছে তো। এদিন না ঢাকা মেডিকেলের এক ডাক্তার ব্যাক রুগীরে ঘটনা ঘটা দিছে। আচ্ছা রুগীরে যেভাবে যায় কি ডাক্তারের কাছে যায় না বাসর ঘরে যায়, ডাক্তারের কি দোষ? এমনিও তো একটা মানুষ, এত কথা কও না, স্বীকারই করো আল্লাহ কথা কও। কারণ আমার মুসলমান ভাইয়ের, আমার ডাক্তার সাহেবের ইমানটা সেভ করা তো আমাদের প্রত্যেকের দায়িত্ব। যেভাবে যায় রুগী যায় অজ্ঞা, মহিলা যায় দোষগা, ওমা কেবিন বানা করিয়ালা আগে ভাগে, মনে করে হুজুর তো মফিজ, হুজুর কিডি জানে নেই, এখানে 10 বছর আগে ধরে ইয়ে জানে কেবিন বানা ভিআইপি কেবিন, ডাক্তারকে ভর্তি লাগবে জানবো না, তবু একটু রেস্ট করুক না, রুগী অজ্ঞারে হতাই আরো দোষগা খারাপ কামের লগে জড়িত, কথা কও, কথা ঠিক কিনা? একক আমার ডাক্তারকে দোষী করিয়েন না, আমার ভাইও তো মানুষ, আমার ভাইও তো নিজেকে সেভ করা, এটা ওনার জন্য তো ঝুঁকি হয়ে যায়। আপনি মহরিম নিয়ে যাবেন, আপনার হাজব্যান্ডকে ছেলেকে নিয়ে যাবেন, বলবেন ডাক্তার সাহেবকে আমি অপারেশন থিয়েটারে ওনাকে রাখবো, আপনি নিজে এত সাজুগুজ করবেন না। তো এরপরে গলার মধ্যে নেকলেস, স্বর্ণের হার, হেবুডি যাইব ডাক্তারের কাছে, আল্লাহ কত রকম না জিকির হইলাম মহিলাকে কাছে, আল্লাহ ঠিক না? বেতার লগে জিকিরের গলার মোড়া সুরও বড় হয়ে যাবে ভাবি, ঠিক ঠিক। আচ্ছা তো এবার গেল, হাজি গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর রাফিলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিয়া,
লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ। যে মহিলা পরপুরুষের জন্য সাজুগুজু করবে সে মহিলার জন্য হাসর মাঠে কোনো নূর থাকবে না। ফেরেশতারা এই তীরে 50,000 বছর আন্দারিয়া কোবাইব, কোবাইয়ে তীরে বস্তাত ভরি জাহান্নামে লই যাইব। তার কোনো নূর থাকবে না। নূর না থাকলে তারা আন্দারিয়া কোবাইব, ফুলছরাত পার হইতে পারত না। ফুলছরাত পার হইতে হলে হেডলাইট লিখবো। কাল্লা যেরকম আমি হেডলাইট লইছি 22,000 টাকা দিই, হেডলাইট চাষ ও দেই না, কি তাকে অজ্ঞা লাইট লইছি 22,000 টাকা। নূর আম্মা মনে করতেছেন আফসারি ভাই হাসি হাসি কথা কয়, আমরা করে বোধ ইনশাল করে। শুধুমাত্র সাজুগুজু করবেন প্রিয়তম হাজব্যান্ডের জন্য। বাইক কদর হাসে না, কোনে বোনের বিয়ে যাইব 1 মাস আগে স্বর্ণ ব্যাগ থু ভাল আছে, এটা কদর হরি দিয়াও না। না এটি তোলা থুইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম এটা হলো হেবুড়ি স্বর্ণের ইমানের অগ্নি পরীক্ষা। পরীক্ষা সবারই করবো, তোলা থুইছি স্বর্ণ 30 খান কদর ফরি দিয়া না। বুড়িকা রেস্টুরেন্ট চা নেগেট ফিল্ম চা, বুড়িকা বুড়ো লিখেছে এত চোখ তো বুড়ো না সিটিং এর। সেদিন আমি চক্ষু হাসপাতাল গেছি, চক্ষু গবেষণা ইনস্টিটিউট, আরে বাইরে লোক বলি গেছি, মোবাইল লোকতে দেয়া করতাম, ঢাকা আগারগাঁও। লক্ষ কোটি কোটি মানুষ থেকে সুন্দর কণ্ঠ নাই অনেকের। আল্লাহ আপনাকে লিরিক দিয়েছে, লিরিক বিজ্ঞানী আপনি, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে। এটা মদিনার জন্য সাজা, সহজ কথা, আমি অবাক হয়ে যাই। কবি জসিমউদ্দিনের একটা গান, একবারে সহজ গান, এই গানটারে এত সুন্দরভাবে লিরিক দিয়ে বিশ্ববিখ্যাত করে দিয়েছে। এটাও একটা বিজ্ঞান। এই জ্ঞান কার দাম? ও বাবু সেলাম বারে বার, কি সুন্দর লিরিক দিল। ও বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাদ্দা বাবু বাড়ি পদ্মা পার। ও বাবু সেলাম বারে বার, কি সুন্দর সহজ কথারে সুরের মাধ্যমে শিল্পীর কণ্ঠে তুলে দিছে। এই সুরটা যদি মদিনা মুনাওয়ারার জন্য হতো কত ভালো হইতো, ঠিক কিনা? সহজ বাংলাটারে তিনি আসলে পল্লী কবি, মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিন। তিনি অনেক নাতে রসুলও লিখছেন আমার কবি। তিনি তো আমাদের আবার জাতীয় তালি, আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের তাল হইতো, ব্যারিস্টার মওদুদের শ্বশুরিল আঙ্গ তালি নো, আঙ্গ তালি নো, আঙ্গ তালি, আমি ওনাকে তালি বলি। আল্লাহ আমার প্রিয় কবি জসিমউদ্দিন পল্লী কবিকে তুমি ক্ষমা করে দাও, তার বংশমর্যাদা তুমি কিয়ামত পর্যন্ত রাখো। সহজ কথাটা দেখে কিভাবে লিরিক বিজ্ঞানীরা শিল্পী গাইছেন, লিরিক কত সুন্দর কথামালা দিয়ে গেছে। আমার হার কালা করলা মোরে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। কথা মালাটা দেখছেন, লিরিকটা কত সুন্দর করে দিয়েছেন। তাহলে এগুলোর পরীক্ষা আল্লাহ আপনার থেকে নিয়ে ছাড়বেন। আপনি এগুলো মদিনার জন্য ওয়াকফ করে দেন। আপনার যোগ্যতা কবি মতিউর রহমান মল্লিকের মতো, কবি আল মাহমুদ, আল্লাহ তাদের কবরকে নূরে মোনাওয়ার করে দাও। এগুলো ইমানের পরীক্ষা।